হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে। চটজলদি হয়ে যাবে আর খুব হেলদি, কারণ আমি এখানে একটা ফোঁটাও তেল ইউজ করব না। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি তেল ছাড়া বানাবো। আজকে আমি বানাচ্ছি পনির চিজি বল বা চিজি পনির বল, যেটাই বলেন না কেন একই ব্যাপার। প্রথমে আমি 100 গ্রাম পনির নিয়েছি। 100 গ্রামের থেকে একটু বেশি আছে, এই 130 গ্রামের মতন। এবার পনিরটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নেবো। আপনারা চাইলে এটা হাত দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন, বা পনিরের জায়গায় আপনারা ছানাও নিতে পারেন, একই ব্যাপার হবে। চটজলদি হয়ে যাবে। এই বর্ষার দিনে বেশি কাজ করতেও ইচ্ছে করছে না, আর এটা তাড়াতাড়িও বানানো হয়ে যাবে। আর ইভিনিং স্ন্যাক্সের চায়ের সাথে তো দারুণ জমবে। এবার চিজ আমি গ্রেট করে নিলাম, কিছুটা চিজ, ঘরে থাকা চিজ আমি গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু প্রসেস চিজ, আপনারা চাইলে মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন। এবার দুটো পাউরুটি সামান্য একটু জলে ভিজিয়ে স্কুইজ করে জলটাকে চেপে ফেলে দিয়েছি। ভালো করে জলটা ফেলে দিতে হবে, একটা ফোঁটাও জল থাকলে চলবে না। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। আর এটা জলে ভিজিয়ে রাখবেন না, জলে ডুবিয়ে সাথে সাথে তুলে নিয়ে জলটা ফেলে দেবেন চেপে। আমাদের এদিকে পরিস্থিতি খুবই খারাপ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হাওয়া, ঝড় আসবে বলছে। তাই এই সময় চটজলদি এই স্ন্যাক্সটা আমি বানালাম, সবার খুবই ভালো লেগেছে। আর বিশেষ কিছু লাগেও না, ঘরে থাকা কম উপকরণ দিয়েই হয়ে যায়। এর সাথে আমি দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তার সাথে কয়েকটা ড্রাই স্পাইসেস দিচ্ছি। প্রথমে দিচ্ছি নুন, তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে চাট মশলা, আমচুর পাউডার। ও হ্যাঁ, আমি এটা বলতে ভুলে গেছি, আমি সামান্য একটু আদা রসুন পেস্টও দিয়েছি। আমি রেডিমেড পেস্ট দিয়েছি, আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন বা কুচিও দিতে পারেন, একই ব্যাপার হবে। আচ্ছা, চাট মশলা আর আমচুর পাউডার দিলাম যাতে একটা চটপাটা টেস্ট হয়। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু বাইরে বেশ হাওয়া। আমি সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু বাইরে খুবই হাওয়া দিচ্ছে আর সমানই বৃষ্টি পড়ছে। তাই ব্যাকগ্রাউন্ডে যদি বৃষ্টির আওয়াজ আসে কিছু করার নেই। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখার আগে হাতটাকে ভালো করে ধুয়ে নেবেন। বা হাতে একটু অয়েল মেখে নিয়ে অল্প অল্প অংশ নিয়ে আমি ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি। এর ভিতরেও কিন্তু আপনারা চিজের কিউব দিতে পারেন, আমি আর দিচ্ছি না। ব্যাস ছোট ছোট বলের মতন করে হাতে করে নেবেন। আচ্ছা, আজকে আমি এটা এয়ার ফ্রায়ারে বানাবো। আপনারা চাইলে মাইক্রোওভেনে বেকও করে নিতে পারেন, বা আপনারা ফ্রাইও করতে পারেন, শ্যালো ফ্রাই করতে পারেন বা ডিপ ফ্রাই করতে পারেন। আমি বলেছি আজকে আমি সম্পূর্ণ অয়েল ফ্রি বানাবো, তাই আমি এটা এয়ার ফ্রায়ারে বানাচ্ছি। এয়ার ফ্রায়ারটা আমি 180 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রিহিট হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু অয়েল, খুবই সামান্য অয়েল গ্রেস করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার পেপার উপর থেকে বসিয়ে নিতে পারেন। এবার আমি উপর থেকে বলগুলো বসিয়ে দিচ্ছি একটা একটা করে। একেবারে গায়ে গায়ে বসাবেন না, একটু গ্যাপ রাখবেন। আর একটু খুব সামান্য, সেটা খুবই সামান্য, এটা 1 চামচও আমি কিন্তু তেল এখানে ইউজ করিনি। এবার আমি এটা বসিয়ে দেব সেম 180 ডিগ্রি টেম্পারেচারে। এটা আমি 20 মিনিট বেক করব। মাঝে 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঘুরিয়ে একটু দেখে নিয়েছিলাম, দেখুন একেবারে রেডি হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেছে। একেবারে একটু আমি নাড়িয়ে দেখে নিচ্ছি যে কিরকম হয়েছে। একেবারে দারুণ ক্রিস্পি এটা তৈরি হয়েছিল, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছিল। আমি এখানে চিলি সস দিয়ে এটা সার্ভ করেছি। ঝাল ঝাল, খেতে দারুণ হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকে চলে আসবো অন্য দিনে অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন।
আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আপনারা কেউই সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটু সাবস্ক্রাইব করুন।